হ্যালো বন্ধুরা, আমি তনিমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো তোমরা সকলেই জানো যে আমার শ্বশুরমশাই নার্সিংহোমে অ্যাডমিটেড, ওনার কিছু কমপ্লিকেশান নিয়ে। তো সেই কারণে এবারে আর সরস্বতী পুজো বলো, ভ্যালেন্টাইন্স ডে বলো, কোনো কিছু নিয়েই আর এক্সাইটমেন্ট নেই। তো যাই হোক, কী পরবো এই ভেবে ভেবে এই হলুদ শাড়িটা পরলাম। এটা আমার গায়ে হলুদের শাড়ি, শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল। তো সেটাই পরে নিয়েছিলাম, যেহেতু সরস্বতী পুজোয় হলুদ শাড়ি পরতে হয়। তো তারপরে যাই হোক, আজকে একটু ভেবেছিলাম একটু সাজবো, যে আর তো কোথাও বেরোবো না, একটু রেডি হব। ওমা, সে তো আর হলো না, কারণ এত লেট হয়ে গেছিলো। কারণ গতকাল ভোরে শুয়েছি, প্রায় 5টা তখন। তো ওই কারণে সকালে উঠতেও দেরি হয়ে গেল। তো সেই কারণে আর সাজগোজ হলো না। তো যাই হোক, আজকে শ্বশুরমশাইয়ের রিপোর্ট দেবে। তো দেখা যাক সেই রিপোর্টে কি আসে। যদি ভালো রিপোর্ট আসে তো আজকেই ছুটি দিয়ে দেবে। তো চলো, পুজো শুরু হয়ে যাবে। তো একবার ঠাকুরমশাই এসে ফিরেও গেছিলেন, কারণ উনি 12:30টায় আসার পরও আমার জোগাড় যন্ত্রটি শেষ হয়নি। কারণ আমি তোমাদের বললামই যে এত লেট করে মানে পুজোর জোগাড় যন্ত্র করতে বসেছিলাম। তো যাই হোক, তো আমি তো ভাবছিলাম যে ঠাকুরমশাই আবার ঘুরে ফিরে আসবেন তো, নাকি কে জানে। তো যাই হোক, ঠাকুরমশাই আবার এসেছিলেন 1টা নাগাদ। তো তখনই উনি পুজোতে বসেছিলেন। তো উনি এত ভালো পুজো করেন, মনটা ভরে যায়, এত সত্যিই খুব ভালো পুজো করেন। তো চলো, পুজোটা হচ্ছে। আমার বাপের বাড়ির ঠাকুর ঘরটা খুব বড়, তাই জন্য মন খুলে মানে ছড়িয়ে ছিটিয়ে পুজোর জোগাড় যন্ত্র করা যায়। তো যাই হোক, এখন তো আরতি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমাদের বাড়িতে, কোনোবারই আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় যজ্ঞ করা হয় না। তো এবারে বাড়ি থেকে যজ্ঞের আয়োজন করা হয়েছে। তো সেই কারণে, আর আমাদের বাড়িতে আগে স্পেসও কম ছিল। তো আমার বাবারা মানে বাবা মা যে বাড়িটাতে ভাড়া গেছে, তো সেই ফ্ল্যাটটা খুবই বড়। তো ওই কারণেই আর কি পুজো করা যায়। তো আমার ঠাকুমাকে দেখতেই পাচ্ছ, এই বয়সেও কি সুন্দর শাঁখ বাজায়। পুজোতে একটাও আমাদের ছবি তোলার সুযোগ হয়নি এত ব্যস্ততার মধ্যে। তো ওই জন্যই একটু ভিডিওতে নিজেদের ধরে রাখলাম, মাকে আর আমায়। মাকেও দেখতে পাচ্ছ একটু সাজগোজ করতে পারেনি। তো যাই হোক, যজ্ঞ তো প্রায় শেষের দিকে, কারণ আমরা 28টা বেলপাতায় আমাদের এবারে যজ্ঞ করা হয়েছে। তো যাই হোক, পুজোর শেষে দুপুরে খাওয়া ছিল খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা বলছি, বেগুনি। তো আর তার সাথে চাটনি পাঁপড়। তো আমি তো চাটনি পাঁপড় একদমই খাই না, আমার ভালোও লাগে না। তো আমার বড় এসে গেছে নার্সিংহোম থেকে, তো আজকে আর রিপোর্ট পাওয়া যায়নি। তো যাই হোক, এই পাঞ্জাবিটা তারপরে আমরা কিনতে গেছিলাম। আমার মা বাবা প্রতি বছরই সরস্বতী পুজোয় আগে আমাকে দিত, এখন বিয়ের পর বর আর আমায় দুজনকেই দেয়। তো বরকে এত ব্যস্ততার মধ্যে পাওয়া যায়নি বলে ওই কারণে দুপুরবেলা পাঞ্জাবি কিনতে যাওয়া হয়েছিল। তো যাই হোক, এরপর তো গোটা সিদ্ধের আয়োজন একটার পর একটা, এই সরস্বতী পুজোর দিনটা খুব ব্যস্ততায় কাটে। তো যাই হোক, এই গোটা সিদ্ধের দিনে আমাদের মানে এটা আমার বাবা মার মানে বাবার বাড়ির নিয়ম না, এটা আমার মায়ের মামার বাড়ির নিয়ম, মানে মায়ের বাপের বাড়ির নিয়ম, সরি, আমার মামার বাড়ির।
তো এটা করা হয় কারণ আমাদের পাড়ায় এখনও পর্যন্ত গোটা সিদ্ধ কিছু কিছু লোক অপেক্ষা করে থাকে গোটা সিদ্ধের জন্য। আর আমাদেরও খুব ভালো লাগে করতে, তো ওই কারণে মা আর আমি ব্যাপারটা করি। তো যাই হোক, এখানে আমাদের আগে আমি ছোটোবেলায় দেখতো অনেক রকম আয়োজন হতো, গোটা সিদ্ধ হতো, আলু ফুলকপির তরকারি হতো, সজনে ফুলের চচ্চড়ি হতো, আরও বেগুন ভাজা, অনেক রকম 5 রকম ভাজা হতো। তো এইবারে একটা প্রবলেম হয়ে গেছে, ফুলকপিটায় এত পোকা বেরিয়েছে যে ফুলকপির চচ্চড়ি আর হয়নি। তো দেখে নাও লাস্টে গোটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আর কুলের চাটনি, কুল আর টমেটো দিয়ে, তো আর সজনে ফুলের চচ্চড়ি, আর লাস্টে ভাত। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো দেখা হবে পরের একটা